একটাই দাবি, গ্যাস। মানুষের রান্নাঘরে রান্না করতে গ্যাস লাগে। বিজেপিকে বলে রাখি, এই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপির বাংলায় কোনো অস্তিত্ব নেই। দাবিটা হচ্ছে খাদ্যের, যে খাদ্যটা কেড়ে নিচ্ছে নরেন্দ্র মোদী। আকাশ ছোঁয়া গ্যাসের দাম, প্রতি সিলিন্ডারে 7 টাকা বৃদ্ধি। আজ তারই প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে একাধিক তৃণমূল সমর্থকরা। যেভাবে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই গ্যাস সিলিন্ডার কেনা যাবে না, আজ তারই প্রতিবাদে কলকাতার রাজপথে তারা নেমেছিল। এই বিষয়ে তারা কি বলছেন এবং তারা মূলত কি দাবি নিয়ে আজকে কলকাতার রাজপথে নেমেছিলেন, সরাসরি শোনাবো আপনাদের। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় একটাই দাবি, গ্যাস। মানুষের রান্নাঘরে রান্না করতে গ্যাস লাগে। মোদিবাবু তো অনেক জুমলাবাজি দিলেন 12 বছরে গ্যাস নিয়ে। ওনার এক মন্ত্রী ছিল, মহিলা মন্ত্রী, টিভি কালাকার। তিনি যখন 400 টাকা গ্যাস হয়েছিল উনি কান্নাকাটি করে রাস্তায় বসে পড়েছিলেন। আজ 1000 টাকা গ্যাস, সেই মহিলা হাওয়া। আজকে শুধু গ্যাসের জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। বাংলার মানুষ আজকে তিতিবিরক্ত, গ্যাস নেই। শুধু তাই নয়, গ্যাসের দাম 1000 টাকা, 25 দিনে গ্যাস পাবে শহর অঞ্চলের মানুষ। আর গ্রামের মানুষ কি কম খায়? তারা 45 দিনে গ্যাস পাবে। এটা সহ্য করা যায় না। এইভাবে বিজেপি সরকার মানুষকে হেনস্থা করছে। তাই জন্যই আমাদের দিদি আজকে রাস্তায় নেমেছে। আর রাস্তায় যখন দিদি নেমেছে তখন মনে রাখবেন, তখন এর ফলাফল হবেই। তাহলে কি সিঙ্গুর আন্দোলন নাটক ছিল? নন্দীগ্রাম নাটক ছিল? নন্দীগ্রামে তো ওই বিজেপির শুভেন্দু ছিল, ওই গুবেন্দু আজ তো বিজেপির কাছে চলে গেছে। খবরের কাগজে টাকা নিয়েছিল, শুধু গা বাঁচাতে চলে গেছে। নাটক করছে, নাটক করছে। তাহলে মানুষ লাইনে কেন? মানুষ লাইনে কেন? গ্যাস এজেন্সিগুলোতে যান, যেখানে ইচ্ছা আপনি গিয়ে বাইট নিন, দেখবেন কত মানুষ লাইনে। মানুষ এমনকি মানে কোনো কোনো জায়গায় দেখছি লিঙ্ক ফেলিওর, মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটা সহ্য করা যায় না। এই ধরনের গ্যাস নিয়ে যে হচ্ছে, এটা আমরা সহ্য করব না। যেভাবে পেট্রোল ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে, এতে সাধারণ মানুষ প্রচুর সংকটের মধ্যে দিয়ে রয়েছে। এবং আপনারা জানেন যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, তিনি রাস্তায় নেমে সাধারণ মানুষের জন্য লড়াই করছে। তাই বিজেপিকে বলে রাখি, এই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপির বাংলায় কোনো অস্তিত্ব নেই এবং বাংলার মানুষ তাদেরকে বয়কট করবে এই বিধানসভা নির্বাচনে। দেখুন, আমরা তো জাতের রাজনীতি করিনি, আর আমরা ধর্মের রাজনীতি করিনি। আমরা বলতে চাই, একটি বিন্দে দুটি কিসুম, হিন্দু মুসলমান, আরেকটি যে তার নয়নের মণি, আরেকটি যে তার প্রাণ। তাই আমরা ধর্মের রাজনীতি করি না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছে, সর্বধর্ম নির্বিশেষে আমরা সকলে বাংলার মানুষ একত্রিত। দেখুন, একটা কথা বলছি, আজকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি আমেরিকার প্রেসিডেন্টের জুতো চাটে, সেটা তো আমাদের কোনো রকমভাবে দায়ী নয়। তিনি ভিন দেশের কেন জুতো চাটতে যাচ্ছে, তাতে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে, সমস্যার মধ্যে পড়ছে। দেখুন, 2014 সাল থেকে তো আমরা দেখছি যে বাংলার মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে। এটা আমরা 2014 সাল থেকে দেখছি। এখনো অবধি কাউকে জিজ্ঞেস করুন, কারোর ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে কিনা। বছরে 2 কোটি চাকরি দেবে, এখনো অবধি সাধারণ মানুষ একটা চাকরি পেয়েছে কিনা কেন্দ্রীয় সরকারের থেকে। ভাওতাবাজি সরকার, বাতালাবাজ সরকারকে আমরা বুঝিয়ে দেবো, এই বাংলার মাটিতে তাদের কোনো রকম অস্তিত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সাধারণ মানুষ আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছিল। আমাদের গ্যাসের দাম যে পরিমাণে বাড়ছে, 2016 সালের পর থেকে যেভাবে এলপিজির দাম, পেট্রোলের দাম, বিভিন্ন জ্বালানির দাম যেভাবে বাড়িয়েছে কেন্দ্র সরকার, এই অপদার্থ কেন্দ্র সরকারের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই, যদি বাংলার মানুষ আবার রাস্তায় রাজপথে নেমেছে, তাহলে তোমাদের দিল্লির সরকার আবার কিন্তু সেই মচনত থেকে নড়ে চড়ে বসবে এবং তোমাদের সরকার আবার পতনের দিকে যাবে। এইটা আমি বিজেপির সরকারকে জানিয়ে রাখতে চাই। আর যারা এই যে আমাদের রাজ্যে এসে 2021 সালের পর থেকে, 2021 না 2019-এর পর থেকে যারা
বিভিন্নভাবে চপারে এসে আমাদের এখানে সম্প্রীতির যে একটা আমরা বার্তা বহন করি সেই জায়গাটা নষ্ট করার চিন্তা করছে যারা, যে রাজনৈতিক দলটা, তাদেরকে আমি ভালোভাবে বা আমরা ছাত্র যুবরা ভালোভাবে সাবধান করে দিচ্ছি, আপনারা শুধরে যান, নালে আমাদের কিন্তু যেরকম ঝান্ডা আছে, ঝান্ডার সাথে কিন্তু ডান্ডাটাও আছে, আমাদের কিন্তু ডান্ডা ধরতে বাধ্য করবেন না। আর মমতা ব্যানার্জি শিখিয়েছে যে রবীন্দ্রসঙ্গীত করতে, ডিজে বাজাতে না। যেদিনকে ডিজে বাজবে সেদিনকে মাথায় রাখবেন রবীন্দ্রসঙ্গীত তো হবেই সকালবেলা, রাত্রিবেলা হবে মহা ডিজে। দাবি আমাদের নয়, দাবিটা হচ্ছে খাদ্যের। যে খাদ্যটা কেড়ে নিচ্ছে নরেন্দ্র মোদী, খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। গ্যাসের দাম যে হারে বৃদ্ধি করছে, দাম বাড়িয়ে দেওয়ার পরেও সংকট দেখা দিচ্ছে স্টকের, কারণ মোদি বাবু ট্রাম্পের কথায় উঠছেন বসছেন। কোন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, আমার দেশে জ্বালানি সংকট, অটো লাইনের পর লাইন দাঁড়িয়ে রয়েছে গ্যাস পাচ্ছে না বলে। তাই মোদি বাবু আপনার গদি ছাড়ার সময় চলে এসছে। আপনি বর্তমানে বাংলা তথা ভারতবর্ষের মানুষের ভোটাধিকার কাটছেন, তারপরে কি আপনারা যেটা করলেন, মানুষের পেটে লাথি মারছেন, রান্নাঘরে তালা ঝুলিয়ে মধ্যযুগীয় উনুন ব্যবস্থায় ফেরত পাঠানোর ব্যবস্থা করছেন। তাই মোদি অমিত শাহের এই শাসন ভারতবর্ষে আর চলবে না, এটা তার শুরু। 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি চতুর্থবারের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। 2029-এ ওই গদি থেকে দিল্লির হির করে টেনে নামাবে এই বাংলার মেয়ে মোদি অমিত শাহকে, এবং এই ভারতবাসী এই মোদি অমিত শাহকে ভারত ছাড়া করবে। কারণ ভারতের মানুষের ওপরে যে অত্যাচার, যে পরিমাণ ওদের অধিকার কেড়ে নিল, তার বিদ্রোহ আজ শুরু করেছে বাংলা, পথ দেখাচ্ছে বাংলা, আগামী দিনে ভারতবর্ষ সেই পথে চলবে। দেখুন, যুদ্ধ কখনোই কাম্য নয়, তবে যেখানে এখন একটা বৈদেশিক নীতি বিষয়, এই বিষয়ে আমি মন্তব্য করব না। তবে একটা বিষয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে আমার দেশে, তৃতীয় বিশ্বের এই দেশ ভারতবর্ষ, সেখানে কেন এত মূল্য বৃদ্ধি, এত গ্যাসের দাম বাড়বে? অর্থাৎ মনে হচ্ছে মোদিবাবু সুযোগ তুলছেন। মোদিবাবু আসার পর থেকে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, প্রথমে নোটবন্দি, তারপর ভোটবন্দি, তারপর কোভিড, তারপর বর্তমানে গ্যাসের লাইনে মানুষ পেটে গামছা বেঁধে মানুষ লাইনে দাঁড়াচ্ছে। এরপরে ভোটের লাইনে দাঁড়িয়ে এর উত্তর বাংলার মানুষ দেবে মোদি অমিত শাহকে।